মোহাম্মদপুর বাজারের খুব কাছেই ৮% জমি বিক্রি হবে। এখানে মোট ৮% জমি আছে। আমি চেষ্টা করব আপনাদের এই জমিটা ঘুরিয়ে দেখানোর। এই হলো জমি। বর্তমানে জমিটা ফাঁকা আছে। কিছুদিন আগেও এখানে ফসলের চাষ ছিল বা হইছিল। তো এখন ফসল উঠে গেছে। আ সেই কারণে আরকি ফাঁকা রয়ে গেছে। কিছুদিন পরেই আবার চাষ হবে এটা। তো এই জমিটা যদি কেউ কিনতে চান, বাড়ি করতে পারেন অথবা চাষাবাদ করতে পারেন। যেকোনো কাজই করতে পারেন। অ্যান্ড এই জমিটা এখন কিনলে আপনি হয়তোবা ১ বছর পর এটা প্রফিট এ বিক্রি করতে পারবেন। যেকোনো কাস্টমারের কাছে এটা লাভে বিক্রি করতে পারবেন। আর এই জমির মালিকানা একক মালিকানা অ্যান্ড কাগজপাতি সবই ঠিকঠাক আছে। মিউটেশন করা, খাজনাপাতি দেওয়া। আর এখান থেকে মোহাম্মদপুর বাজার মাত্র ২ মিনিটের পথ। ২ মিনিটের মধ্যে মোহাম্মদপুর বাজারে যাওয়া যায়। এই হলো আরেকটা পাশে। অ্যান্ড এই জমির পাশেই বাড়িঘর আছে একদম জমির সাথেই। ওই যে বাড়ি দেখা যাচ্ছে। আর চারপাশ দিয়ে বাড়িঘর আছে কম বেশি। আর এখান থেকে কারেন্টের যে ব্যবস্থা সেটা হলো আপনার একটা কারেন্টের খুঁটি আপনাকে আনতে হবে কারেন্টের লাইন নেওয়ার জন্যে। ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওইখানে কারেন্টের লাইন আছে। ওইখান থেকে আপনার এই পর্যন্ত একটা কারেন্টের খুঁটি আনতে হবে। তাহলে আপনি ইজিলি জমিতে কারেন্টের লাইন, ডিশের লাইন, নেট লাইনটা পাবেন। আশেপাশে নেট লাইন, ডিশের লাইন সবই আছে। আর এই যে ভাই হেঁটে যাচ্ছে এখান দিয়ে হলো আপনার পায়ে হাঁটা পথ আরকি মেইন রোডে যাওয়ার জন্য। ওইটাও আমি দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটার চওড়া হলো আছে আপনার ৩০ ফিট চওড়া। তো মোটামুটি বাড়ি করার জন্যে কিংবা আপনার চাষাবাদের জন্য উপযুক্ত এই জায়গাটা। আপনি ইজিলি এই জমিতে চাষাবাদ করতে পারবেন। যেহেতু এখানে কোনো রকম পানি ওঠে না, বন্যার পানি ওঠে না বিগত ৭-৮ বছর যাবৎ। তো আপনি যদি চাষাবাদ করতে চান তাহলে চাষাবাদ করতে পারবেন। যদি বাড়ি করতে চান সেটাও করতে পারবেন। আর আশেপাশে বাড়িঘর আছেই। আপনার ওই ভিডিওতে দেখাই যাচ্ছে সামনে। বাড়িঘর আশেপাশে পাশে খুব একটা দূরে না। তো আপনি যদি চান ইজিলি এখানে বাড়ি করতে পারবেন। এই ৮% পরে ৬% জমি আছে যেটায় অলরেডি একজন কিনে বাড়ি করার চিন্তাভাবনা সে করতেছে। হয়তোবা আগামী ৪-৫ মাসের মধ্যে সে বাড়ি করে ফেলবে এই যে এই জায়গাটায়। এটা তার জায়গা। আর এই যে খালি জায়গাটা আছে এইটা হলো আপনার টোটালি ওই জমিটার আগে আরকি। এই জমিটা পার হয়ে আপনার ওই জমিটায় যাইতে হয়। তো আপনি যদি বাড়ি করতে চান করতে পারবেন। যেহেতু বাজার-ঘাট খুব একটা বেশি দূরে না। এইখান থেকে ফরিদপুর মেইন শহরে যাইতে ৳১৫ অটো ভাড়া লাগে আপনার অটোতে। আর রানিং পথ এটা সবসময় আপনি অটো পাবেন। আর এই জমি থেকে বেরোনোর রাস্তা হলো এই যে এইটা। পায়ে হাঁটা হালট বা ক্ষেতের আইল যেটাই বলেন না কেন সেটা। আ যেহেতু এখান দিয়ে তেমন একটা যাতায়াত হয় না এই কারণে আইলটা একটু ছোট মনে হচ্ছে। যখন এখান দিয়ে যাতায়াত শুরু হয়ে যাবে তখন ২ পাশে এইভাবে আর ঘাস লাগাবে না। তখন একটু আ ছেড়ে দেবে। তো এখান দিয়ে আপনি ইজিলি বের হতে পারবেন। হয়তোবা আ বড়সড় কোনো গাড়ি নিয়ে যাইতে পারবেন না। বাট এখান দিয়ে আপনি ইজিলি বেরোয় যেতে